নমস্কার বন্ধুরা, আলপনাস কুকিং স্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। 2024 এই নতুন বছর আপনাদের খুব ভালো কাটুক, সবার শরীর স্বাস্থ্য ভালো থাকে এই আশা নিয়ে আজকের রেসিপি শুরু করছি। এই নতুন বছরের প্রথম রেসিপি চিতই পিঠা বা ভেজানো পিঠা। এটা আমার খুব পছন্দের পিঠা, আমি এক শীতে কমসে কম 4-5 বার বানাই। তো দেখে নিন গ্যাসে খুব সহজে কি করে এই পিঠা বানানো যায়। প্রথমে আমি ভেজানো পিঠার রসটা বানিয়ে নিচ্ছি। এখানে 1/2 লিটার দুধ নিয়েছি, দুধটা জাল করতে বসিয়েছি। দুধটা ভালোভাবে ফুটে যাওয়ার পরে এর মধ্যে নামমাত্র একটুখানি লবণ দিলাম। অনেকেই মিষ্টি জিনিসে লবণ দেয় না, কিন্তু আমি পায়েসেও কিন্তু একটুখানি লবণ দিই, তাতে কিন্তু টেস্টটা ভালোই হয়। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম গুড়। গুড়টাকে ভালোভাবে মিশে যাওয়া পর্যন্ত নেড়ে নিচ্ছি দুধটা। এই ঝোলটা চেখে দেখার পরে মিষ্টিটা কেমন হলো সেই পরিমাণে আমি আরেকটু চিনি দিয়ে দিলাম। চিনি আর গুড়ের মিশ্রণে কিন্তু ঝোলটা খুব টেস্টি হয়। ঝোলটা চিনি আর গুড় দিয়ে ভালোভাবে ফুটিয়ে নেবার পরে গ্যাস অফ করে আমি সাইডে ঢেকে রেখে দিলাম। এখানে আমি 500 গ্রাম চালকে আধ ঘন্টা ভিজিয়ে রেখে জল শুদ্ধ চালটাকে পিষে নিয়েছি। পেশাটা কিন্তু একদম ফাইন হলে হবে না, একটু স্লাইড একটু দানাদার করে নিয়েছি। এখন এই পেস্ট থেকে অর্ধেকটা আমি আলাদা একটা বাটিতে তুলে নিচ্ছি। বাটির অর্ধেকটা গোলা নিয়ে নিলাম। এর মধ্যে আমি একটু লবণ দিয়েছিলাম, সেটা দেখাতে মিস করে গেছি। এর মধ্যে এখন 1/2 চামচ বেকিং সোডা দিলাম, আর বেকিং সোডার মধ্যে অল্প একটু জল দিয়ে দিলাম যাতে বেকিং সোডাটা রিঅ্যাক্ট করে। এখন ভালোভাবে গোলাটার মধ্যে মিশিয়ে নিচ্ছি। বাজারের কেনা চাল পিঠে ফুলবে কি না ফুলবে অত রকম ঝঞ্ঝাটের মধ্যে গেলামই না, ডাইরেক্ট বেকিং সোডা দিয়ে দিলাম, তাতে নিশ্চিন্তভাবে পিঠে বানিয়ে নেব, তো কোনো রকম টেনশন থাকবে না। আর দেখে নেবেন গোলার ঘনত্বটা, কনসিস্টেন্সি কিন্তু এই ধরনের হবে, খুব পাতলা হলেও হবে না, আবার খুব ঘন হলেও পিঠেটা শক্ত হবে। ততক্ষণে এইদিকে গ্যাসের উপরে এই ধরনের একটা ছাঁচ বসিয়ে দিয়েছি। এটা কিন্তু বাজারে কিনতে পাওয়া যায় ননস্টিকের। এইটার উপরে একটু হালকা তেল দিয়ে ব্রাশ করে নিলাম। এখন গোলাটা আরেকবার ঘুরিয়ে নিয়ে ছাঁচের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই ধরনের ছোট একটা প্লেট দিয়ে ঢেকে দিলাম যাতে কোনো রকম ভাবে হাওয়া বেরোতে না পারে। আর গ্যাস স্লোতে দিয়ে 3 মিনিট হতে দেব। 3 মিনিট পরে ঢাকনাটা তুলে নিলাম। দেখুন পিঠেগুলো বেশ ভালোই ফুলেছে। এখন পিঠেগুলোকে তুলে একটা প্লেটে রেখে নিচ্ছি। সাথে সাথে পিঠেগুলো ঝোলের মধ্যে দেবো না, জাস্ট একটুখানি ঠান্ডা হোক, ততক্ষণ আমি আরেকটা ছাঁচ ভরে নিচ্ছি। এখন এই পিঠেগুলো গরম ঝোলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আবার ঢাকনা দিয়ে বন্ধ করে দিলাম। ঝোলটা যদি ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু পিঠেগুলো ফুলবে না। এই ছাঁচের পিঠাও কিন্তু ভালো ফুলেছে। তো এইভাবে খুব সহজেই চিতই পিঠা বানিয়ে নেওয়া যায় গ্যাসের উপরে। সারা রাত রসে ভেজার পর সকালবেলায় উঠে শীতের মধ্যে ঠান্ডা ঠান্ডা পিঠে খাবেন। চিতই পিঠা বানানোর প্রসেসটা যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার আর পাশের বেল বটন ট্যাপ করে পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই, আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে।